Yes. July. Home ground ঠিক আছে চলো বিরাট হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকের দিনটা আমার কাছে খুবই আনন্দের দিন আর স্পেশাল দিন বলতে পারেন। তো কেন সেটাই আমি আপনাদেরকে বলবো। আমার হোম গ্রাউন্ডে যে ছেলেগুলো খেলে তাদের সবাইকে কিন্তু আপনারা দেখেছেন, আর তারা সবাই কিন্তু ছোট ছোট ছেলে, আমার থেকে অনেক দিনের ছোট প্রায়। তো আমার বয়সীও আছে দু একটা ছেলে, তারা এসে দেখেছেন। তো যে ছোট ছোট ছেলেগুলো আমার এই হোম গ্রাউন্ডে খেলে, তাদের কিন্তু ক্রিকেট খেলার বিরাট নেশা। সেই জন্যই কিন্তু তারা এই আমার হোম গ্রাউন্ডে খেলতে আসে প্রত্যেকটা রবিবার। তাদের পড়াশোনা সমস্ত কিছু বজায় রেখেই তারা কিন্তু আমার বাড়িতে আসে। তো আমার আজকে দিনটা খুবই আনন্দের। এই হোম গ্রাউন্ডে আজকে এই ক্রিকেট খেলার পর তাদের একটা টুর্নামেন্ট ছিল এই আমাদেরই বাড়ি থেকে বেশ কিছুটা দূরে খুশিগঞ্জে। তো তারা সেখানে খেলতে যাবো বলেই কিন্তু আমার হোম গ্রাউন্ডে তাড়াতাড়ি করে খেলে রেডি হয়ে গেছিল। তো আমি তাদেরকে বলেছিলাম যে তোরা এতদিন ধরে খেলছিস, চেষ্টা করবি যাতে তোরা এই ম্যাচটা, আজকের ম্যাচটা জিততে পারিস। আমাদের এই বদনগঞ্জ, এই আমাদের হোম জায়গা যাকে বলে, এই হোম জায়গায় টুর্নামেন্ট তোরা যাতে জিততে পারিস, আমি ঠাকুরের কাছে এই কামনাই করি। তোরা ভালো করে খেল, আমি এটাই চাই। ওদেরকে বলেছিলাম, ওরাও বলেছিল ঠিক আছে কোথায় আমরা চেষ্টা করবো আজকে ম্যাচটা জিতার। তো ওরা ফাইনালি ম্যাচ কিন্তু আজকে জিতেছে এবং জেতার পরেই ফোন করেছিল যে আমরা ম্যাচ জিতে গেছি, কোথায় তোমার কাছে আমরা যাচ্ছি। তো আমিও সমস্ত কিছু যেহেতু আপনাদের সাথে শেয়ার করি, তো এই মুহূর্তটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেই জন্য ওরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো সবকিছু আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। তো ওরা কিন্তু চলে এসেছে আর রুমের বাইরেই দাঁড়িয়ে আছে। তো ওদেরকে এবার আস্তে আস্তে বলবো রুমের ভিতরে ঢুকবে। তো আপনারা দেখতে থাকুন। ঠিক আছে চলো বিরাট তো সত্যি বলার কিছু নেই, মানে এতটা মনের ভিতরে আনন্দ হচ্ছে কি বলবো আপনাদেরকে। আর আপনারাও সেটা দেখেই বুঝতে পারছেন যে ওরা এন্ট্রিটা নিল, মানে কি বলবো। এই হোম গ্রাউন্ডে প্লেয়াররা এই প্রথম কিন্তু এই ছোট ছোট ছেলেরা ম্যাচ জিতলো, তাই তো? এরাই প্রথম সত্যি ম্যাচ জিতলো। আপনারা হয়তো বিশ্বাস করবেন নি, কিন্তু এরা এই প্রথম ম্যাচ জিতলো। এর আগে ওরা খেলতে গেছে কিন্তু হেরে গেছে, কিন্তু আজকে এই প্রথম ওরা ম্যাচ জিতলো। অনেক শুভকামনা ওদের জন্য। ওরা আগামী দিনেও ম্যাচ জিতুক আর খেলে অনেক বড় হোক, এটাই আমি চাই। অনেক শর্ট পিচ টুর্নামেন্টের বাঘা প্লেয়াররা, আপনারা সেটা তাদের ভিডিও ইউটিউবে দেখেন, ফেসবুকেও দেখেন, কিন্তু এরাও কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। এদের সাথেও আপনারা থাকবেন, ওদেরকে সহযোগিতা করবেন, তাতে করে ওরাও অনেক বড় হবে। বিমল টিমল, সুজন টুজন, ওরা অনেক বড় প্লেয়ার। ওদের খেলা দেখেই ওরা অনেকটা মানে নিজেদেরকে সেইভাবে তৈরি করেছে। ওরাও আস্তে আস্তে অনেক উপরে উঠবে, আমিও এটাই চাই। আপনারাও চাইবেন যাতে করে ওরা অনেক উপরে উঠতে পারে। তো আজকের এই দিনটা সত্যি কোনো ভোলার নয়। যে মানে ওরা এই ছোট ছোট ছেলেগুলো যে সারাদিন আমার এই হোম গ্রাউন্ডে খেলার পর দুপুর 1:30টার সময় খাওয়া দাওয়া করে চান করে ওরা কিন্তু খেলতে চলে গেছে। কারণ দিনের বেলায় খেলা হবে, রাত হলে আর হবে না, নাইট খেলা নয়। তো সেই জন্য ওরা অনেক কষ্ট করে এই রোদের মধ্যে কিন্তু খেলে ম্যাচটা জিতেছে আজকে। সত্যি অনেক ধন্যবাদ ওদেরকে, আর ওদের জন্য অনেক শুভকামনা। ওরা আরো বড় হোক, এটাই আমি চাই। আর আপনারাও চাইবেন যাতে করে ওরা অনেক বড় হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই সেই ট্রফি। ওরা কিন্তু জিতেছে, হেরে কিন্তু যায়নি। ওরা আজকে টুর্নামেন্টে জয়ী। আর ওরা জিতেছে কার কাছে? গড়বেতা যে ফুলবাড়ি আপনার নাম শুনেছেন, ওইখানের একটা টিমের কাছে। যথেষ্ট ভালো কিন্তু টিম তারা, তাদেরকে ওরা হারিয়ে কিন্তু আজকে ওরা ফাইনালে ম্যাচ জিতেছে। সত্যি বলার ভাষা কিছু নেই, মানে ওদের জন্য এতটা ভালো লাগছে কি বলবো। যেহেতু আমারই হোম গ্রাউন্ডের সব প্লেয়ার, সেই জন্য বিরাট ভালো লাগছে। তো আমি চাই আগামী দিনে ওরা জিতুক, আরো বড় হোক। আপনারাও চাইবেন ওরা যাতে এইভাবেই খেলে খেলে বড় হতে পারে এবং ওদের পাশে থাকবেন। তো এই যে আমার হোম গ্রাউন্ডের সমস্ত প্লেয়াররা সবাই মিলে একবার এই ট্রফিটা ধরে আমরা সবাই মিলে উচ্ছ্বাস করবো। আপনারা দেখতে থাকুন। বদরগঞ্জ হোম গ্রাউন্ড প্লেয়ার হিপি, বদরগঞ্জ হোম গ্রাউন্ড প্লেয়ার হিপি, বদরগঞ্জ হোম গ্রাউন্ড প্লেয়ার হিপি। আবার হবে পরবর্তীকালে, ওরা আরো টুর্নামেন্টে খেলবে, অংশগ্রহণ করবে, আর ওরা জিতবেও, এটা আমি আশা করি। আর তোরাও কি চাস? আবার যখন খেলা হবে ওরা অংশগ্রহণ করবে, জিতবে, এবং সেই ট্রফিও আবার আপনাদেরকে দেখাবো সবকিছুই। তো আজকের জন্য এটুকুই। সবার জন্য অনেক শুভকামনা রইল। সবাই খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, এটা আমি চাই। আগামী দিনে টুর্নামেন্টে অংশগ্রহণ করুক এবং ম্যাচ জিতুক। আপনারাও আশীর্বাদ করবেন এবং ওদের পাশে থাকবেন। এখনকার মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।